আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি কারোর সাথে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চায়। এনসিপি এর বাইরে থাকবে, তবে আদর্শের ভিত্তিতে যে কোনো আলোচনায় আগ্রহী দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় গত ৬ নভেম্বর থেকে। নির্ধারিত সময়ে মনোনয়ন ফর্ম জমা দেন ১৪৮৪ জন। শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। এনসিপির নেতারা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে রবিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে মতবিনিময় শুরু করেন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগের মতোই টাকা ও পেশি শক্তির আধিপত্যের নির্বাচনের দিকে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন। একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সংস্কার প্রক্রিয়াকে, জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে গণমাধ্যমে নানা প্রচার চললেও এককভাবে ৩০০ আসনের প্রার্থী দিয়ে লড়ে যাওয়ার ইচ্ছার কথা আবারও জানান এনসিপির আহ্বায়ক। আমাদের যে সকল দাবি রয়েছে, সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত পোষণ করে, তাহলে তাদের সাথে আমাদের আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার করা সরকারের দায়িত্ব ছিল, তবে দলগুলোর অঙ্গীকারের অভাবে তা বাধাগ্রস্ত হয়েছে। এনসিপির প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবেন, এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব। এখনো যারা পুরাতন রাজনৈতিক কালচারের উপর আস্থা রেখে মনে করছেন যে শুধুমাত্র নির্বাচনের কয়েকদিন আগে আবারও মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন, যেটা আপনারা পূর্বে করতে পেরেছিলেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন। যোগ্য, সৎ ও নতুন নেতৃত্ব নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা গণঅভ্যুত্থানের সামনের সারির সংগঠনদের নিয়ে গঠিত এই দলটির শীর্ষ নেতাদের। যারা জবাবদিহিতার রাজনীতিটা করবেন, পুরানো রাজনীতি করবেন না। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।